দাদা চলে আসছি। খাঁটি দেশি না তাও অসুবিধা নেই, এখন হাঁস জবাই করতে হবে না। আসেন, জাতি হিসাবে আমরা বাংলাদেশি মানুষ, আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ভেদাভেদ নাই। এই সামান্য 3 বিঘা নারিয়া বেগুন বলে নারিয়া বেগুন 100 মন তো ওইদিকে আগে পার হইলো, তারপর 100 মন। এটা কিন্তু আরো এই যে দেখেন, এটা ঢেপ পেয়ে গেল তো। ওনারা যা খায় হ্যাঁ হ্যাঁ টাটকা খায়। টাটকা। এই যে দেখেন, এই হচ্ছে কুমড়া। আচ্ছা দাদা, আপনার বয়স এখন কত চলতেছে? এখন 64, 64। ঠিক আছে, এই যে এটা বিসমিল্লাহ। এই এলাকার মধ্যে শুধু আপনার এই একটাই মাটির ঘর। বোমার নাম কি? ইউলি। দেখেন ইন্দ্রদেবদার মতো লম্বা কাঁচামরিচ। ওই যে হিমশ্রী। দেখেন এই যে আমাদের বেয়ান। এলাকার মধ্যে বাজারে উনি কোটিপতি নামে পরিচিত। এই তো খুবই মজা, আলহামদুলিল্লাহ খুব মজা। বোমা এইটা নাকি না, খুলো একটু। ইন্দ্রদেবদার বাড়ি এইদিকে না? ইন্দ্রদেবদা কোথায় বাড়ি? আরো সামনে। এই যে এটা হচ্ছে ইন্দ্রদেবদার ক্ষেত। ইন্দ্রদেব, এটা ধরো তুমি, চিপসের প্যাকেটটা ধরো। দাদা চলে আসছি। আদাব। এই হচ্ছে গিয়ে আমাদের ইন্দ্রদেবদার ক্ষেতের থেকে আমি কিছুদিন আগে ফুলকপি, বাঁধাকপি আর বেগুন কিনে নিয়ে গেছিলাম। ঠিক আছে, আজকে আসছি দাদার বাসায়, আমরা খাওয়া দাওয়া করবো। দাদার এই ক্ষেতের সবজি টবজি দিয়ে রান্না বান্না করবে, এগুলা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। এই জন্য চলেন। আপনি কি খেতেই ছিলেন, কাজ করতেছিলেন? দাদা এই জায়গাটার নাম কি? নওপাড়া। সব বেগুন টেগুন সব উঠে ফেলছেন? কি বেগুন না এখনো আছে? জমে বহু বেগুন কালকে না পরশু 6 মন বেগুন তুলছি। পরশু 6 মন। এখন বেগুনের দর কত যাচ্ছে? বেগুন একটু বাজার কমে 700 টাকা মন বর্তমানে। 700 টাকা মন। এই যে আসেন 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 আসেন, এই যে এই হচ্ছে গিয়া আপনার কি, আপনার নাতি নাতনিরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে রাখবো? ভালো আছেন? এটা বৌমা? নাও। তিনজন? বাহ, গরুও আছে দাদার বাড়িতে, 2টা গরু। এই জায়গায় যেটা খাওয়া লাগে আমার যেটা লাগে আর কি, যেটা আপনার খাওয়ার জন্য লাগে, হ্যাঁ ওটা আবার মানে দুধ খান। এই ছাগলও আপনার? তাহলে আপনার বাড়ির সদস্য কয়জন? এখন বর্তমান 5 জন। 5 জন। নাতি নাতনি 3 জন, আপনি একজন, 4 জন। বোমা ছেলে 6 জন। 5 জন। ও দুই নাতনি, ওটা আমার মেয়ের ছেলে। ও আচ্ছা, আপনার মেয়ের ঘরের ছেলে। আপনার মেয়েও আছে? মেয়ে কোথায়? হলো আপনার কোথায় এটা? এটা বিরলের দক্ষিণ। ও কাছাকাছির মধ্যে মেয়ে বিয়ে দিচ্ছেন। এক ছেলে এক মেয়ে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, তাইলে আজকে আমরা আসলাম, এটা হচ্ছে বিরলের একটা গ্রামে। গ্রামের নাম হচ্ছে নওপাড়া। নওপাড়া গ্রামে ইন্দ্রদেবদার বাসায় আসলাম। ইন্দ্রদেবদার বাসায় এই প্রথম আমরা আসলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু বসি। হ্যাঁ বসুন দাদা। হাঁস চলে তো আপনার? হ্যাঁ, হাঁস হাঁস। হাঁস সবুজ হাঁসের মাংস।
হাঁসের মাংস হ্যাঁ চলবে। হাঁস কি জবাই করছেন? না না করিনি, আমরা অপেক্ষায় আছি। আচ্ছা, তাহলে হাঁস জবাই করার দরকার নাই। আমরা হচ্ছে গিয়ে আপনার মেইনলি আপনার ক্ষেতের যে টাটকা শাকসবজি এগুলো খাবো। মাংস আমরা এই কয়দিন বহু খাইছি। না ঠিক আছে, আসলে মাংস আমরা এই কয়দিন বহু খাইছি। আমি গত 20 তারিখ থেকে মাংস খাওয়া শুরু করছি। এই হাঁসের মাংস, খাসির মাংস, মানে মাংসের উপরেই আছি। মুরগির মাংস, দেশি মুরগি, এই সেই হ্যান ত্যান। এই জন্য আজকে আমরা একটু সবজি মাছ এগুলা হইলে আমাদের জন্য ভালো হয়। না আছে মাছ আছে, আর হাঁসটা হলো এদিকে মাংস অনেক কিছু খাচ্ছে, হাঁসের মাংস তো খান নাই কোথাও। না হাঁসের মাংস খাইছি, হাঁসের মাংস খাইছি হচ্ছে গিয়ে এটা হলো খাঁটি দেশি। না তাও অসুবিধা নেই, এখন হাঁস জবাই করতে হবে না। আসেন, না এটা হলো খাঁটি দেশি। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এখন হাঁস জবাই করতে হবে না। না অল্প কি? সময়ের মধ্যে করবে। না না কোনো দরকার নেই, এখন এই ঝামেলা করতেই যায় না তো। আপনাকে ঝামেলা করতে হবে না। কোনো ঝামেলা নেই, আমরা সবজি দিয়ে খাবো। আমি আসছি মূলত আপনাদের জীবনযাত্রা কেমন। হ্যাঁ আমি ধরেন এরকম বাসায় আমি এর আগে খুব কম গেছি, একবার দুইবার গেছি। ঠিক আছে, আমার আসলে আপনি দেখলেন না ওই দিন আমি খেতে নামে আসলাম, আপনার সাথে কাটলাম, আমার এগুলো ভালো লাগে। ঠিক আছে, এবং হ্যাঁ এবং আমার মনে হয় কি, জি আমার মনে হয় কি একটা জিনিস, ধরেন আপনি বেগুন চাষ করতেছেন, আপনি বেগুনটা বিক্রি করতেছেন এখানে 20 টাকা বা 25 টাকা বা 30 টাকা কেজি। এই 30 টাকা কেজির বেগুন 4টা 5টা 6টা 7টা হাত ঘুরে আমাদের হাতে যখন এই বেগুনটা যায়, তখন এই বেগুনটার কেজি পড়ে 80 থেকে 90 টাকা, 100 টাকা ঢাকায়। ঠিক আছে, তো আমি আমার ভিউয়ারদেরকে আমি জাস্ট এইটুকু বুঝাইতে চাইতেছি যে আপনারা যদি আপনার রাস্তার আশেপাশে কখনো কোনো দিক দিয়ে যাওয়ার পথে ক্ষেত খামার পড়ে, তাহলে নেমে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে যদি কেনা হয়, তাইলে আপনি কিছুটা হইলেও সঠিক দাম পান। এইটাই আমার উদ্দেশ্য। আরে আপনাদের সাথে একটু পরিচয় হইলো, ঠিক আছে। ইনি কে? এনার সাথে আমার প্রথম পরিচয় দেখা হয়েছে আজকে। ইনি কে হয়? আমার ভাইস্তা। আপনার ভাইস্তা হবে। আপনারা কয় ভাই? ভাই অনেকগুলো, 5 জন। 5 জন? আপনি কি বড় না ছোট? না আমি মেজো। আপনি মেজো। বড় ভাই আছে? বড় ভাই আছে। ও বেগুন, বড় বিশাল বড় বেগুন। বেগুন, ওই দুই ভাইয়া মানে ওরা বেগুন চাষ, বেগুন লাউ যেত ইত্যাদি মানে শাকসবজি আমরা দুই ভাই একটু আমরা বেশি ভালো আবাদ আবাদ করি। করতে হবে। শাকসবজি করে। এই এলাকায় মুসলিম আছে? হ্যাঁ বেশিরভাগই। বেশিরভাগ তো মুসলমানই দাম ভালো। বেশিরভাগই মুসলমান, হ্যাঁ। মানে হিন্দু মুসলমান একসাথেই আমরা থাকতেছেন, একসঙ্গে, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের যেই জমিন হুম। সম্পূর্ণ তোর মুসলমান একটা ধানের তার হারাবে না, একটা কাড়ি বন্ধু হারাবে না। দেখেন আপনারা দেখেন, এখন না, আপনারা সত্যি কথা। দেখছেন এইগুলা শুধু এটা বিভ্রান্ত ছড়ানো হয়। যেটা নিগাল কথা সেটা ওর মিথ্যা বলে লাভ আছে। দাদা হাঁস জবাই করবেই, দাদা হাঁস জবাই করবেই। এই যে হাঁস নিয়ে আসছে, তা দাদা আমারে জিজ্ঞেস করতেছে যে জবাইতে কোনো সমস্যা বা কিছু, মানে দাদারা ব্যাপারটা তো আসলে সবাই জানে। হ্যাঁ, সো জবাইটা আসলে হয়তো আকাশ করে দিবে, ঠিক আছে, বাকিটা ওনারা কাটাকাটি ওনাদের মতো করে ফেলবে, কোনো অসুবিধা নেই। তার নাম হচ্ছে পরমেশ্বর। এই টেবিল পরে আছে, তোর রক্ত এখানে পড়ে। এই আকাশ দিয়ে দিবে এখন জবাই। হ্যাঁ আল্লাহু আকবার, হ্যাঁ হয়েছে। সো দেখছেন, এটা একটা হিন্দু বাড়িতে এসে আল্লাহু আকবার বলে জবাই করতেছে। ওনারা আমারে কি মারছে বা আমারে বকা দিছে বা আমারে মন্দ বলছে? বলে নাই। ওনার ধর্ম উনি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, কিন্তু জাতি হিসাবে আমরা বাংলাদেশি মানুষ, আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ভেদাভেদ নাই। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা কি পুকুর? আপনারা এটারে কি বলেন? এটা বলো দিঘি। হ্যাঁ দিঘি। দিঘি বলেন? আচ্ছা, আর পুকুর হলো বড় বড় যেগুলো কচুরি পানা থাকে। যেগুলো বড় কচুরিপানা থাকে ওগুলারে বলে পুকুর। আচ্ছা, এই কি আপনার নাতনি না একজন? হ্যাঁ এটা ওখানে আপনি জায়গা আছে বাইরে। আপনার টোটাল কতটুকু, আপনার নিজের সম্পত্তি কতটুকু জমি? এই সামান্য 3 বিঘা। 3 বিঘা। এই 3 বিঘা আপনি নিজেই চাষ করেন? আচ্ছা, তো তার মধ্যে এই জায়গায় কতটুকু আছে? এখানে 1 একর আছে। 1 একর। বিঘা আর একরের হিসাবটা বুঝলাম না। একর তো আমরা 50 শতক হলো 1 বিঘা। 50 শতকে 1 বিঘা।
আর কয় শতকে 1 একর? আর 100% এবার 1 একর। 100% 1 একর, তার মানে এখানে 2 বিঘা জমি আছে। এই বেগুনটার আপনারা কি বলেন? এটা নারিয়া বেগুন বলে। নারিয়া বেগুন। হ্যাঁ, বেগুন গাছে ভালো ভালো পরিমাণে বেগুন আছে। তাও তো আপনি বেগুন তুলছেন এখান থেকে অনেক। হ্যাঁ, প্রায় 100 মন তো ওইদিকে আগে পার হয়ে গেল, তারপর 100 মন? 100 মন মানে 400 কেজি? না, 400 কেজি না, 4000 কেজি। হ্যাঁ 4000 কেজি। 4000 কেজি, 4000 কেজি বেগুন। ওটা কি পেঁয়াজ লাগাইছেন? পেয়ে লাগাইলাম, ওইটা বিক্রি করতে হতো। পেঁয়াজ লাগাইছিলেন, পেঁয়াজ বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি। কতটুকু পেঁয়াজ লাগাইছিলেন? এতটুকু? পেঁয়াজ এটাতে সবটাতে ছিল 5 কেজি। এই পুরাটাতে 5 কেজি 5 পরিমাণ কেজি। পেঁয়াজ আপনি লাগাইছিলেন, বীজ ছিল। বীজ ছিল। পরে পেঁয়াজ বিক্রি করছেন কতটুকু? প্রায় 20 কেজি। 20 কেজি বিক্রি করছেন। এটা পেঁয়াজ জাত হচ্ছে আলাদা। আচ্ছা, এটা আলাদা জাতের পেঁয়াজ। এটা হচ্ছে এই এখনো হয় না এটা। এটা কিন্তু আরো এই যে বড় দেখেন। হবে। এটা ঢেপ পেঁয়াজ বলে তো। ঢ্যাপ পেঁয়াজ। এটা কি ইন্ডিয়ান জাত নাকি না, এটা দেশি জাত? তাহেরপুরি কয় এটা। তাহেরপুরি। তাহের এটা কত করে কেজি বিক্রি হয়? 50। 50 টাকা এখন দেখেন। বর্তমানে। পেঁয়াজ এইটা হচ্ছে কি, এই যে এগুলা সহ খায়, এগুলাও এগুলো ভাজি খাওয়া করে যায়, খাওয়া যায়। অনেক সময় খাওয়া যায়। ঠিক আছে, এগুলারে কি বলে আকাশ? পেঁয়াজের কালি। পেঁয়াজের কালি, পেঁয়াজ কালি। ওইটা হচ্ছে গিয়ে পেঁয়াজ এটা পাতা, হলো কালি। ওইটা কালি। এটা হলো পাতা। এইটা হচ্ছে পাতা, এটা হলো পাতা। এইটা পাতা। দুইটাই খাওয়া যায়, দুইটাই ভাজি করে খাওয়া যায়। দেখলেন আপনারা, আমরা পেঁয়াজ উঠাইলাম। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে গিয়ে আলু। আলু, হ্যাঁ। মানে এই আলু অল্প অল্প করে খুঁড়ে যে ছাড়ে লাগে, যে কারণে যখন তরকারি শেষ বললো যে বাড়িতে জানা করে যে খুঁড়ে নিয়ে এসো খাই। তাই হ্যাঁ। এখান থেকে আলু উঠায় খান? হ্যাঁ। সেই উঠানোর মতো হয়েছে? না হয়নি এখন। এখনো হয় নাই। এইখানে একটা ভালো ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে ওনারা যা খায় হ্যাঁ হ্যাঁ, টাটকা খায়, টাটকা খাই। ঠিক। অল্প খায়। হ্যাঁ, অনেক ভালো খায় না হয়তো, কিন্তু যেইটুকুই খায় ওটা খুব টাটকা খায়। আচ্ছা দাদা, মাঝখানে একবার শোনা গেছিল এই যে রাসেল ভাইপার, সাপ সাপ সাপ, ক্ষেতের মধ্যে সাপ, ক্ষেতের ভিতর নামতে কৃষক নামতে ভয় পায়, এগুলা কি আপনারা পাইছিলেন? এগুলো গল্প শুনতে পাই। এগুলা শুধু গল্পই শুনতে পাইছেন, গল্প শুনতে পাই। কোনো সময় ক্ষেতের মধ্যে সাপ টাপ এগুলা পান নাই? না, 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 খাওয়া মিথ্যা কথা বলি না, অবশ্যই। এই যে লাউ গাছ, এটা লাউ গাছ না, হ্যাঁ, না কুমড়া গাছ? কুমড়া গাছ। লাউ গাছ ওই পাশে, ওই যে বগলে কয়েকটা লাগাইছে আর কি। এটা আচ্ছা, হয়নি এখনো। এই যে দেখেন, এই হচ্ছে কুমড়া। ওই যে কুমড়া মাটির মধ্যে, মাটির মধ্যে কুমড়া হয়ে আছে। আচ্ছা দাদা, আপনার বয়স এখন কত চলতেছে? এখন 64, 64। 64 বছর বয়স। আপনি কত বছর বয়স থেকে এই কাজ করেন? এই ক্ষেতে আপনি কাজ করেন কত বছর বয়স থেকে? প্রায় 90 থেকে শুরু করি। 90 সাল থেকে। মানে আপনি প্রায় 34 বছর যাবত, 35 বছর যাবত এই ক্ষেতে কাজ করতেছেন। এর আগে কি করছেন? এর আগে লেখাপড়া করে টরে মনে করেন যে একটু অন্য দোকানপাটও করেছি। দোকানপাটও করছিলেন। দোকান, পান, বিড়ি, সিগারেটের দোকান। এই আচ্ছা দাদা কিন্তু একা। বৌদি মারা গেছে কত বছর হয়েছে? 9 বছর চলতেছে। এরপরে আপনি ছেলে বউ নাতি নাতনি নিয়েই আছেন। হ্যাঁ, ওই জন্য। বৌদি কি বউ দেখে গেছিল? না, বউ দেখে যায় নাই, মানে বৌদি যখন মারা গেছে তখন আপনি, আপনার ছেলে, মেয়ে বিয়ে দিছিলেন? না, মেয়েও বিয়ে দিই। মেয়েও বিয়ে দেন নাই। তারপরে একা একাই এই মেয়ে বিয়ে দিলেন, ছেলে বিয়ে দিলেন, তাই না? আপনি কখনো ঢাকায় গেছেন? ঢাকা গেছিলাম অনেক দিন আগে। কতদিন আগে? 80 না 79 সালে। আপনি আমার বাসায় যাবেন, ঢাকায় আপনি আমার বাসায় যাবেন, আমি অ্যাড্রেস দিয়ে যাব, আপনি আমার বাসায় গিয়ে বেড়াবেন ঢাকায়। ঠিক আছে, আমি আপনার নিয়ে নিয়ে বেড়াবো। টমেটো, এই যে টমেটো পাওয়া গেছে, এই যে টমেটো, এই যে টমেটো, দেখেন 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 কি সুন্দর টমেটো দেখছেন। এই যে নিচে এই দেখেন বাঁধাকপি, ওই সাইডে একটা অনেক বড় ফুলকপি হয়ে আসছে, অনেক বড়। এই যে টাটকা পেঁয়াজ উঠাইছে, এই পেঁয়াজ উঠাইছেন কেন? ওই হাঁসের মাংস পাক করার জন্য। এখন যে আমাদের যে হাঁস খাওয়াবেন, হ্যাঁ, হ্যাঁ। সেইটা একেবারে ক্ষেতের পেঁয়াজ দিয়ে? খেতে পেয়ে। বাহ, খুব সুন্দর। এটা বাদ, ওই যে পাতাগুলো এই দিয়ে দিচ্ছে না, এই যে দেখাচ্ছে ছাগল খাইছে তো, ওটা ভালো। এটা কি আর হবেই না? না, হবেই না, ওটা শেষ। শেষ। তাহলে এটা তুলে ফেলি। আচ্ছা, এর ভিতরের জিনিসটা কিন্তু খাইতে খুব মজা হয়, সেটা একটু খাই দাদা। খান। এই যে আরো কতটা ফেলেন। এই যে এই জিনিসটা খাইতে খুব মজা হয়।
ঠিক আছে, এই যে এটা বিসমিল্লাহ। হ্যাঁ ফেললেন হুম হ্যাঁ ফেললেন কাঁচা কাঁচা কোনো যায় ওই যে সালাদ করে এগুলো তো সালাদ হয়তো সালাদ হয় এটা তো সালাদ করে বড় বড় দোকান লাগে এগুলো তো সালাদ করি খাবে, তুমি বড়রা খাবে। ছাগল অর্ধেক খাইয়া গেছে তাই আমরা খাইয়া ফেললাম বাকিটা। আকাশ নাও কামড় দাও এটা, এই দেখেন আকাশও খায়। ঠিক আছে, চলেন খেতে এসে আমরা বাঁধাকপি খেলাম। এই এলাকার মধ্যে শুধু আপনার এই একটাই মাটির ঘর, এইটা ইয়া করতে হয় না, লেপতে হয় না? এই লেপে কে? বোমাই লেপে। এই যে এটা হচ্ছে গিয়ে তাদের গাইয়ের দুধ, এই যে বৌমা বলতেছিল যে এটা হচ্ছে গিয়ে আমাদের গাইয়া দুধ, আর দাদা হচ্ছে গিয়ে নাস্তা খাওয়াবে। তো বলতেছে যে আমি বললাম যে নাস্তার দরকার নাই, আপনি শুধু আমার পানি খাওয়ান। পরে বলতেছে যে না, আমি আপনারে মুড়ি আর কি ঝিটা গুড় না কি যেন বললো, হ্যাঁ, যে গুড় আর মুড়ি খাওয়াই নাস্তা হিসাবে। তাই আমি বললাম যে হ্যাঁ এইটা ঠিক আছে, এটা ভালো, এটাতে পেট খুব একটা ভরবে না, খাওয়া দাওয়া করা যাবে। আমার কাছে বাসাটা খুব ভালো লাগছে, শান্তি আছে এইসব বাড়িতে থাকতে, শান্তি আছে। দেখেন ওনাদের খুব ভালো ঘুম হয়, ওনাদের কোনো টেনশন নাই। আছে কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। হ্যাঁ, বোমার নাম কি? ইউলি। আচ্ছা, ওই যে দিনাজপুরে একটা পাবনা সুইটস নামে একটা মিষ্টির দোকান আছে, ওই পাবনা সুইটসের গরুর খামার যেখানে, মানে ডেইরি ফার্ম যেখান থেকে ওনারা দুধ আনে, তার আশেপাশেই হচ্ছে গিয়ে এই বৌমাদের বাড়ি। আপনারা কয় ভাই বোন? দুই বোন এক ভাই। আপনি কি ছোট না বড়? আপনি ছোট। আপনার ভাই বড়, তারপর আপনার বোন, তারপর আপনি। বুঝতে পারছি। বৌমা কিন্তু এই সংসারটা একা হাতে সামলায়, ঠিক আছে? শাশুড়ি মারা গেছে তার বিয়ের আগে। গাই থেকে দুধ টুধ কে দোয়ায়? আপনি? সবই আপনি। বাড়ির যা কাজ সব আপনার, আবার বাড়ির কাজের বাইরেও আপনি মাঠে কিছুটা কাজ করেন। বুঝতে পারছি। ওনাদের আমার যেটা মনে হয়, দাদার যে 3 বিঘা জমি আছে, এই 3 বিঘা জমিতে অন্য কোনো লোক কাজ করে না, দাদা নিজে। তখন 2-1 নেয়, বাইরের থেকে 2-1 নেয়। ঠিক আছে। দিনাজপুরের চালের কিন্তু একটা সুখ্যাতি আছে, আপনারা জানেন কিনা জানি না। দিনাজপুরের চালের একটা সুখ্যাতি আছে, মানে দিনাজপুরের চাল বিখ্যাত, চাল অনেক চাল হয়। আমি ঢাকায় যে চাল খাই সেটা কিন্তু দিনাজপুর থেকে যায়, ক্ষেতের থেকে কাঁচামরিচ নিয়ে আসে। দেখি কত লম্বা, আপনার মতো লম্বা। হ্যাঁ, এই দেখেন দেখেন, ইন্দ্রদেবদার মতো লম্বা কাঁচামরিচ। ঝাল কেমন? ঝাল আছে না? তার নাম হচ্ছে উর্বি। এই যে উর্বি বসে পড়ছে। আর উর্বির বড় বোন হচ্ছে হিমশ্রী। হিমশ্রী কোথায়? ওই যে হিমশ্রী। ও ভাইয়ের মেয়ে। আচ্ছা আচ্ছা, হিমশ্রীকেও আমরা একটু দেখবো। ভাইয়ের মেয়ের নাম কি? অনুষ্কা। অনুষ্কা। আমরা এখন একটু নাস্তা করব, খাওয়া দাওয়া পরে, খাওয়া দাওয়া হোক, রান্না বান্না হোক, তারপরে, তাই না? বাড়ির ভাজা মুড়ি হয়েছে, আর দিয়েন না। এই মুড়ির স্বাদই আলাদা। কে ভাজছে কে মুড়ি? আমার মা। আপনার মা? আপনার মা আছে? সে আপনার মা? তা আপনার বেয়ান? তো আমাদেরও বেয়ান। আপনারা বেয়ানই তো ডাকেন। বেয়ান ভাত গড় দিচ্ছে, দেখেন এই যে আমাদের বেয়ান, সবার বেয়ান। এই তো হচ্ছে, তেল দিয়ে একটু মেখে নিতে হবে। দেখেন উর্বিও জানে যে এভাবে খেতে হয়, আরো বেশি জানে। হ্যাঁ, সরিষা দিয়ে মুড়ি কে কে খাইছেন কমেন্ট করেন, সাথে কাঁচামরিচ। আর কিছু লাগবে না, মিষ্টি লাগবে না। না 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 না, এর মধ্যে মিষ্টি দিয়ে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই।
খা চট করে খা, চট করে খা। ক্ষেতের থেকে আমাদের পরমেশ্বর কাকু সবজি নিয়ে আসছে। এটা ফুলকপি না? ফুলকপি। এই দুইটা কি সবচেয়ে বড় ছিল? আপনি ঘুমান কখন রাতে? 11টা নিম্নি। এই এলাকা তো মনে হয় 8টা-9টার দিকেই ঠান্ডা হয়ে যায়, শুনশান নীরবতা, তাই না? অনেকেই ঘুমায় পড়ে 8টা, 9টা, 10টার মধ্যে। আবার একেবারে ভোরে আলু ফুটার আগে ঘুমের থেকে উঠেন, হ্যাঁ 6টা, 6:30। ও তো গরু টরু বাইর করতে হয়। গরু বের করতে হয়। গরুকে মাঠে ছাড়েন? না, বাড়ি বাড়িতেই থাকে। গোয়ালটা কই আপনাদের? গোয়াল যাই দেখে এটা গোয়াল না? এটা গোয়াল ঘর। আমরা চা খাইতে গেছিলাম বটতলায়। তো বটতলায় তো ওই জায়গায় অনেকেই ছিল, সে সবার বিল টিল দিল। তো ওইখানে বাজারে আর কি, এলাকার মধ্যে বাজারে উনি কোটিপতি নামে পরিচিত। ঠিক আছে, কি পয়সার দিক দিয়ে না, সে হচ্ছে কি মনের দিক দিয়ে কোটিপতি নামে পরিচিত। সে এরকম সবাইরে খাওয়ায়, ঠিক আছে, ওইখানে গেলে চায়ের বিল টিল দেয়, সবাই ওনারে কোটিপতি নামে জানে। তো এটা আমার বললো কয়েকজন যে উনি তো কোটিপতি, ওনারে তো আমরা কোটিপতি ডাকি। কেন? বলে যে ওনার মন অনেক বড়, এই জন্য ওনারে কোটিপতি ডাকি। ঠিক আছে, তবে যখন বৌদি অসুস্থ ছিলেন, বৌদি ক্যান্সার হয়ে মারা গেছে, তখন প্রায় 18-19 লক্ষ টাকা খরচ হয়েছে এবং ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেছিল, কিন্তু আর মানে ওনাকে বাঁচানো সম্ভব হয় নাই, উনি চলে গেছে। এবং 9 বছর ধরে দাদা একাই আছে। দাদা এখন চেষ্টা করতেছে সামনে আর কি, হয়তো তার যে মাটির যে ঘরটা আছে ওইটা হয়তো সে পাকা ঘর করবে। এইটুকুই তো আপনার ইচ্ছা নাকি, যে মাটির ঘরটা পাকা হবে? এই ঠিক আছে, আমরা এখন একটু ঘুরতেছি, আমরা কালী মন্দিরে আসছি। দাদা দেখাইতে নিয়ে আসলো, পুরা এলাকা দেখাইলো। তারপরও মানুষের চলে এই বসে যে এইভাবে আপনি চলেন 12 বছর পর পুরো আবার এই ছেলে হাঁস রান্না চলতেছে। হ্যাঁ, আমি আপনার সাথে খাবো। সে ঠিক আছে, আপনি আগে গোসল করেন। খাবো না, খাবো, কোনো অসুবিধা নেই, খাবো। আপনি আগে ইয়ে করেন, গোসল করেন। এখানে এক বৌদি আর এই যে পরমেশ্বর কাকু। কাকু কেন ডাকি, উনি হচ্ছে গিয়ে ওই ইন্দ্রদেব দার ছেলে আর কি। তো ওনারা বাড়াবাড়ি করতেছে। এই যে মাছটা, এই মাছটা হচ্ছে দিঘির মাছ। দিঘি বলতে পুকুর আর কি, হ্যাঁ, পুকুরের মাছ বা দিঘির মাছ, ওনারা দিঘি বলে। আর হাঁসটা বাড়ির হাঁস না? হয়েছে। প্রথমে মিষ্টান্ন দেওয়া হইলো। এটা হচ্ছে আপনার ক্ষেতের চাল এবং আপনার বাড়ির গাভীর দুধ। দেন 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 দেন, একটু মুড়ি দেন, যেটা নিয়ম সেভাবে খাইতে হবে। আচ্ছা, এত পিঠা কে খাবে?
একটা এইটা কি আর এইটা কি? এটা হচ্ছে গুড়, এটা হচ্ছে চিনি। তাহলে এই দুই জায়গার থেকে দুইটা ঠিক আছে। এটা আমি ইন্দ্রদারে আমি এটা দিলাম। খাবো দাদা? আপনি খান, আমি আপনারটা দেখে দেখে খাবো কিভাবে খাইতে হবে। ঠিক আছে, মুড়ি নিলাম একটু, মুড়ির সাথে এইটা না, মিক্স 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 মিক্স। বিসমিল্লাহ। মজা, খুবই মজা, আলহামদুলিল্লাহ খুব মজা। বোমা, প্রথমে পিঠা, এটা কি পায়েস, পিঠা মুড়ি পায়েস দিয়ে প্রথম। রান্না খুবই মজা হয়েছে। কিন্তু পায়েস তো বেশি হয়ে গেল। পেট মনে হয় এগুলা খেয়ে ভরে যাবে। আর গরম মশলা একটু বেশি করে খাতে হয়। তাই দেখেন, রিজিক, কার রিজিক কোথায় আছে সেটা তো বলা যাবে। কেউ জানে না। আমি নিজে কি জানতাম যে দিনাজপুর আইসা ইন্দ্রদার সাথে দেখা হবে, এরপরে এত সুন্দর সম্পর্ক হবে যে তার পুরা গ্রাম আমি ঘুরে দেখব, তার সাথে বসে আমি বৌমার হাতের বানানো পিঠা পায়েস এগুলো খাবো। আমি চিন্তাও করি নাই, কিন্তু খাচ্ছি। দেখেন আমাদের জন্য কত কিছু আয়োজন করছে। হ্যাঁ বৌমা, এইটা কি ডাল? এইটাই কি আপনি সেই ডালের কথা বলছেন যেটা কালো কি ঠাকুরি কালাই ডাল? মানে কালাইয়ের ডালই কিন্তু একটু অন্য জাতের মনে হয়, একটু কালো কালো থাকবে। এটা কালো। আচ্ছা, খাতে সুস্বাদু যতগুলো ডাল আছে, হ্যাঁ এই ডালটা সবচেয়ে বেশি সুস্বাদু। কি পেঁয়াজ? হ্যাঁ দেন। এই যে দেখেন ইসের পেঁয়াজ, ক্ষেতের পেঁয়াজ, ক্ষেতের পেঁয়াজ। হ্যাঁ, ক্ষেতের চাল দেখেন। এই যে আমার যে ভাতটা, এইটা এই ইন্দ্রদার ফলানো ক্ষেতের চাল। ঠিক আছে, ইন্দ্রদা কি দিয়ে শুরু করব? ওইটা না এইটা? ডাল দিয়ে শুরু করি। ডাল দিয়ে শুরু করবো। আচ্ছা, ডাল দিয়ে শুরু করি। দেন তাহলে আপনি আমার প্রথম ডালটা আপনি আমার দিয়ে দেন। এই তো, আরো দিবেন? হিন্দুর বাড়িকার ডাল একটু বেশ ভালো লাগে। তাই আরো দিবেন? হ্যাঁ নেন, একটু বেশি করে খাবে, হ্যাঁ। ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঠাকুরের ডাল তো। ঠিক আছে, ঠাকুর ডাল ভাল লাগবে। এটার সাথে কি সবজি দিবেন? হয়েছে হয়েছে, আর দিয়েন না। হ্যাঁ, অল্প অল্প করে। নাও, শুরু করেন। শুরু করি, শুরু করি তাহলে। বিসমিল্লাহ। ডাটা ছাড়া দেন। ডাটা দেন, অল্প করে দেন, ডাটা ছাড়া, হ্যাঁ। ঠিক আছে, অল্প অল্প। ডালটা খুব মজা। ডালের মধ্যে একটু পাঁচফোড়ন দিছে। পাঁচফোড়নের বাগার আছে না ডালে? পাঁচফোড়নটা কি বুঝলেন? তেলানি মশলা দিচ্ছি। কি মশলা? তেলানি মশলা কয় আমার। আপনারা বলেন তেলানি মশলা। আদিত্য বসছে, উর্বি, হিমশ্রী বসছে, আর হচ্ছে অনুষ্কা বসছে। উর্বি ওই যে মাটিতে খেলতেছে, আর আকাশ জিহান ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে। জিহান ভাইয়ের ছাড়া আজকে ভাতই খাবো না। ক্ষেতের কাঁচামরিচ, ক্ষেতের পেঁয়াজ, ক্ষেতের ভাত, ক্ষেতের সবজি, পুকুরের মাছ, ডাল। ডালও কি আপনার চাষ করা? সব 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 হচ্ছে গিয়ে দাদার নিজের হাতের ফলানো। এই যে এই ফুলকপির ক্ষেত থেকে একটু আগে হেঁটে আসছি আমরা, এখন খাই ফেলতেছি। এইটা হচ্ছে মিক্স বেগুন, বাঁধাকপি, তারপরে আপনার কি বলে ফুলকপি, আলু, সব মিক্স মিক্স সবজি। রান্না মজা, ফার্স্ট ক্লাস।
খিদে লাগছে না হয়েছে আর না জয়েন দিয়ে নিলাম না এবার মাছ খাবো ডাল ডাল দেন ডাল দেন হয়েছে মানে সিস্টেমটা হচ্ছে ডাল দিয়ে আগে ভাতটা মেখে নিতে হবে তারপরে অন্যান্য তরকারি দিয়ে আপনি খান কিন্তু সবসময় ডাল থাকবেই এই যে মাছ এটা হচ্ছে কি আপনার ইসের মাছ না এই দিঘির মাছ এই যে নিলাম একটা দুইটা মাছ নিলাম আচ্ছা এইটারে রুইয়ের বাচ্চা বললো রুইয়ের বাচ্চা কি এটা এলা ট্যাংরা না 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 টেংরা পুঁটি নেই। ট্যাংরা না 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 বাটা 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 না এগুলো ইয়ে মিরকা বলে মিরকা বলে আচ্ছা মিরকার বাচ্চা মিরকা বাচ্চা হ্যাঁ মৃগের বাচ্চা মৃগেল মাছ হুম আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে বৌমার হাতে জাদু আছে এবং সাথে বৌদিও আছে এই বৌদি এবং আমাদের বেয়ানও আছে ও যে বেয়ান গরুর কাছে গেছে ঠিক আছে তাহলে আপনারা দেখলেন আমরা ইন্দ্রদার বাড়িতে আসলাম খাওয়া দাওয়া করলাম দেখেন গ্রামের মানুষ কত সহজ সরল গ্রামের মানুষ কত ভালো হ্যাঁ তাদের মন কত বড় চিন্তা করেন আমাকে কিন্তু তারা চেনে না আমি কি করি না করি কিচ্ছু জানে না আমি শুধু সেদিন ওনার খেতে যখন আসছিলাম আমি বলছি এগুলো দিয়ে তো আপনার বাসায় একদিন ভাত খাওয়া দরকার বলছে আসেন ভাত খাওয়া আমি খাওয়াবো অসুবিধা কি হ্যাঁ তারপর আমরা বলছিলাম যে যদি কোনো ব্যবস্থা করা লাগে আমরা করবো না বলছে যে কিচ্ছু ব্যবস্থা করা লাগবে না আপনারা শুধু চলে আসবেন এবং গতকালকে রাতেও ইন্দ্রদা ফোন দিছে আজকেও ফোন দিছে যে আমি কিন্তু সব কিছু রেডি করতেছি আপনারা কিন্তু আসবেন তো আমরা আসছি খাইছি আমাদের কাছে ভালো লাগছে আমরা পরবর্তীতে আমার যদি আল্লাহ বাঁচায় রাখে ইন্দ্রদা যদি থাকে হ্যাঁ এই যে পরমেশ্বর কাকু আছে বৌমা আছে সম্পর্ক তো আসলে একদিনের না সম্পর্ক কিন্তু একটা তৈরি হয় একটা দিনে একদিনে এরপরে এইটা অনেক দিন থাকে তো আমাকে যদি আল্লাহ এখানে আবার আনে আবার আসবো আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন দোয়া করবেন ইন্দ্রদার জন্য দোয়া করবেন হ্যাঁ পরিবারের সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ